নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সামনে এসেছেন। পিএম কিষাণ ২০তম কিস্তির টাকা ৬,০০০-এর বদলে এবার থেকে ৯,০০০ টাকা মিলবে, এমনই জানা যাচ্ছে। এই ৯,০০০ টাকা কবে থেকে এবং কোন মাস থেকে দেওয়া হবে পিএম কিষাণ যোজনার ২০তম কিস্তির টাকা, আপনারা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং কৃষক বন্ধু অর্থাৎ পিএম কিষাণ যোজনার ২০তম কিস্তি থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ৯,০০০ টাকা করে সরাসরি ট্রান্সফার করবে, এমনই ঘোষণা করেছেন। চলুন দেখে নিন কী জানিয়েছেন প্রধানমন্ত্রী, কবে থেকে এই পিএম কিষাণ যোজনার ২০তম কিস্তি এবং কবে থেকে ৯,০০০ টাকা করে মিলবে। কেন্দ্র সরকারের বিভিন্ন কল্যাণকর প্রকল্পগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অর্থাৎ পিএম কিষাণ যোজনা। কারণ কৃষকদের প্রতি বছরে ৬,০০০ টাকা করে দেওয়া হয় ৩টি কিস্তিতে। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ আজকে আপডেট রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বর্তমানে এই যোজনার ২০তম কিস্তি প্রকাশের অপেক্ষায় করেছেন এবং রয়েছে কৃষকরা। তারই এর মধ্যে একটি বড় ঘোষণা এসেছে যা কৃষকদের মধ্যে আশার সঞ্চার করেছে। এই নতুন ঘোষণা অনুযায়ী একটি নির্দিষ্ট রাজ্যের কৃষকরা এখন থেকে বছরে ৬০,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা করে পাবেন। কোন রাজ্যের কৃষকরা এই সুবিধা পাবেন এবং বিস্তারিত কী তা জানতে এই প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং পড়ুন। কারণ পিএম কিষাণ যোজনার জন্য বছরে ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্র সরকার তরফ থেকে এই রাজ্যের জন্য। বর্তমানে কত টাকা মিলছে কিস্তিতে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় বর্তমানে কৃষকরা প্রতি ৪ মাস অন্তর ২,০০০ টাকা করে পান। এই হিসাবে বছরে মোট ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের। এই টাকা সরকারি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় এই টাকা। প্রকল্পটি কৃষকদের কৃষি কার্যক্রমে সহায়তা করার জন্য পাশাপাশি তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এবার এই সুবিধা আরও বাড়তে চলেছে একটি নির্দিষ্ট রাজ্যের কৃষকদের জন্য। কোন রাজ্যের কৃষকরা এই সুবিধা পাবেন? এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনি যদি পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী হন এবং দিল্লি রাজ্যের কৃষক হন, তবে আপনার জন্য সুখবর। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সাম্প্রতিক রাজ্যের বাজেটে ঘোষণা করেছেন যে দিল্লির কৃষকরা এখন থেকে বছরে ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা করে পাবেন। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। যদি মুখ্যমন্ত্রী এখনও এটি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করেনি, তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় সরকার সারা দেশের সব কৃষকদের জন্য বছরে ৬,০০০ টাকা প্রদান করে, যা ৩টি কিস্তিতে দেওয়া হয়। এবং এখন দিল্লি সরকার রাজ্যের কৃষকদের জন্য অতিরিক্ত ৩,০০০ টাকা যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দিল্লি কৃষকরা মোট ৯,০০০ টাকা করে বার্ষিক সুবিধা পাবেন। ধারণা করা হচ্ছে প্রথম কিস্তিতে ২,০০০ টাকার সঙ্গে ১,০০০ টাকা করে অতিরিক্ত হবে যোগ, অর্থাৎ ৩টি কিস্তিতে ৩,০০০ টাকা করে বছর ৬,০০০ টাকা পাবেন। ২০তম কিস্তি থেকেই এই সুবিধা পাবেন দিল্লির কৃষকরা। এখানে বাংলার কৃষকদের প্রতিক্রিয়া কী? বাংলার কৃষকরা যদি এই ঘোষণার আওতায় পড়ছে না, তবু এই খবরে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলার অনেক কৃষকের মনে করছেন যদি দিল্লি সরকার তাদের কৃষকদের জন্য এমন উদ্যোগ নিতে পারেন, তবে পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নিতে পারেন বলে আশা করছেন। একজন কৃষক বলেন, আমরা বছরে ৬,০০০ টাকা করে পাই। যদি রাজ্য সরকার অতিরিক্ত কিছু সাহায্য করে তবে আমাদের কৃষিকাজ আরও সহজ হবে। দিল্লির কৃষকদের জন্য এই নতুন ঘোষণাটি একটি ইতিবাচক পদক্ষেপ। বছরে ৬ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা করে পাওয়া এই সুবিধা কৃষকদের জীবনে সামান্য হলে পরিবর্তন আনতে পারবে। তবে আপনারা জানতে পারেন যে দিল্লি সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ১,০০০ টাকা করে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ২,০০০ টাকা করে দেয় এবং দিল্লির সরকার অতিরিক্ত ১,০০০ টাকা দিয়ে বছরে ৯,০০০ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে পিএম কিষাণ যোজনার। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আরও আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সঙ্গে থাকুন।